যাকে সৃষ্টি না করলে আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না, যিনি আজ থেকে ১৫০০ বছর পূর্বেও আপনার আমার কথা চিন্তা করেছেন, আপনার জন্য কেঁদেছেন, আপনার জন্যই আল্লাহর কাছে সেজদায় রত হয়ে মুক্তির পানাহ চেয়েছেন। তিনার নাতিদেরকে কুরবানি দিয়েছেন আমার আপনার জন্যই। সেই নবী তো জাহান সরকারে দু আলম নুরুল আলা নূর নূরে মুজাসসাম হুজুরপুর নূর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলটা একটি বাড়ির মাহফিল, এজন্য বেশি রাত্রিও করা যাবে না, আপনারাও কষ্ট করতেছেন, বেশি সময় নেব না, কিন্তু কয়েকটি কথা বলবো। এই কথাগুলো শুনে আপনাদের নিয়ত থাকতে হবে যে আমল করতে হবে। বিশ্বাস করে আমল করবেন, ইনশাআল্লাহ হাসরের ময়দানে কাজে লাগবে। প্যারে হাজরিন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত কুফর, শিরিক, বিদআত, মুনাফিক এরা একদিকে আর ইসলাম হচ্ছে আরেক দিকে। এই লড়াই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী থেকে কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু হক যেই দলটি তারা কিয়ামত পর্যন্তই শত অত্যাচার, বাধা বিপত্তি কাটিয়ে টিকে থাকবে। এজন্য অত্যাচারিত হলেই বা কারো দ্বারা কোনো কষ্ট পেলেই মনে করা যাবে না হক দল নষ্ট হয়ে যাচ্ছে। হক সবসময় টিকে থাকবে, কিয়ামত পর্যন্ত হক কখনোই একেবারে নিভে যাবে না, থাকবে। এরকম হক আর বাতিলের একটি লড়াই হয়েছিল পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী আর আমাদের নবীর পূর্ববর্তী যুগে। ঈসা আলাইহিস সালামের পরবর্তী আর আমাদের নবীর পূর্ববর্তী মাঝখানের সময় এই একটা ঘটনা আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বুরুজে সংক্ষিপ্ত আকারে বলেছেন, যেটা হাদিসের মাধ্যমে আল্লাহর হাবিব ব্যাখ্যা দিয়েছেন। সূরাতুল বুরুজের প্রথম আয়াত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস সামাই যাতিল বুরুজ, আকাশের তারকারাজির শপথ। প্রথমে আকাশের শপথ আল্লাহ খাচ্ছেন, এরপরে আল্লাহ তাআলা ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের শপথ নিচ্ছেন। এরপরে আল্লাহ তাআলা শপথ নিচ্ছেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, যিনি দেখেন এবং যিনি দেখান। দেখেন হচ্ছে আল্লাহ, দেখানো আল্লাহ। আল্লাহ দেখেন সৃষ্টি যারা এদেরকে আল্লাহ তাআলা দেখেন, আবার আল্লাহ তাআলা সৃষ্টি যারা এদেরকে দেখানো। শপথ দ্রষ্টা, এখানে আরেকটি ব্যাখ্যা আছে যে এখানে মানুষ দেখে আর আল্লাহ দেখান। এগুলোর শপথ নিয়ে আল্লাহ তাআলা বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ। শপথ, চারটি শপথ নিয়ে, তিনটি শপথ নিয়ে আল্লাহ তাআলা বলতেছেন
ধ্বংস হোক তারা যারা অগ্নিকুণ্ডের অধিপতি ছিল। আল্লাহ বলেন ওয়ান্নারি যাতিল ওয়াকুদ ওয়ান্নারি যাতিল ওয়াকুদ, অর্থ হচ্ছে যখন ইন্ধন পূর্ব যে কুণ্ডে ছিল আগুন, এই আগুনটা দিয়েছিল একটা বাদশা। এটা কিভাবে কি হয়েছিল? মুসনাদে আহমদ একটি কিতাব, যা লিখেছেন হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। তিনি হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই কুণ্ডের কাহিনী, যে আগুনযুক্ত কুণ্ডলী ছিল অথবা খনন করা হয়েছিল, পরীক্ষা খনন করা হয়েছিল, এই খননের মধ্যে সমস্ত মুসলমানদেরকে নিক্ষেপ করে হত্যা করা হয়েছিল। কে করেছিল, কাদের করা হয়েছিল, কি কারণে করা হয়েছিল, এ বিষয়ে আল্লাহর হাবিব সাহাবীদেরকে প্রশ্ন করলেন। সাহাবীরা বললেন, এই প্রসঙ্গে আল্লাহর রাসূলই আর আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহর হাবিব বলেন, পূর্বে একটা বাদশা ছিল, যে বাদশা অনেক অত্যাচারী বাদশা ছিল। সে তার একটা জাদুকর ছিল, সে জাদুকরকে দিয়ে অনেক খারাপ খারাপ কাজ করাইতো এবং ওই জাদুকরের মাধ্যমে সে ক্ষমতাকে আরো শক্তিশালী করত। একটা সময় সে জাদুকরটা বৃদ্ধ হয়ে গেল। কি হইল? বৃদ্ধ হয়ে গেল। জাদুকর বাদশাকে বলল যে, হে মহামানীর বাদশাহ, আমি হয়তো বেশি দিন বাঁচব না, কাজেতেই আপনি এমন একজন মানুষকে আমার কাছে পাঠিয়ে দিন যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিব, যে অত্যন্ত মেধাবী থাকবে এবং সত্যবাদী থাকবে, চেহারা সুন্দর থাকবে, যুবক বয়সের হতে হবে। বাদশা এরকম শর্তযুক্ত একজন যুবককে ডেকে পাঠালেন, তাকে আনলেন। আনার পরে জাদুকরের সাথে পরিচয় করিয়ে দিলেন এবং নির্দেশ দিলেন যে তুমি এই জাদুকরের কাছে জাদু শিক্ষা গ্রহণ করবা এবং আমার এই রাজ্যের প্রধান জাদুকর হিসাবে তুমি নিয়োগ পাবা, যদি ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারো। সেই মোতাবেক সেই জাদুকর এর কাছে ওই যুবক ছেলেটি প্রত্যেক দিন বাড়ি থেকে জাদুকরের কাছে যায়। মাঝখানে রাস্তার এক জায়গায় একটা খানকা দেখতে পেল। কি দেখতে পেল? খানকা শরীফ, যেখানে একজন আল্লাহর ওলি থাকে, কিছু তার অনুসারী থাকে, যারা আল্লাহ আল্লাহ জিকির করে, সুবহানাল্লাহ, যারা আত্মিক উন্নয়ন করে। কি করে? যারা আত্মা পরিশুদ্ধের কাজ করে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা আশ-শামসের মধ্যে বলেন, কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ বলেছেন, সেই ব্যক্তি সফল যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দান হয়ে যাবে, ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, মানুষ উড়ে উড়ে আল্লাহর দরবারে চলে যাবে। হাসরের সেই কঠিন ময়দানে এই দুনিয়াতে তার কতটুকু সম্পত্তি ছিল,
কার কতগুলো সন্তান ছিল, কার কি ধন সম্পদ ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই ধন সম্পত্তি, সন্তান সন্ততি ওই মহা বিপদের দিনে, ওই প্রতিশ্রুতি দিবসের দিনে কোনোই কাজে আসবে না। ওই দিনে আল্লাহ বলেন একটি মাত্র জিনিস কাজে আসবে। আল্লাহ বলেন, ও আমার বান্দারে, ওই মহা বিপদের দিনে তুমি কি নিয়ে এসেছো, তোমার কতটুকু সম্পত্তি আছে, তোমার কয় বিঘা সম্পত্তি জমি জমা আছে, তোমার কত সন্তান আছে, এগুলো বলে আমার কাছে কোনো পার পাইবা না। তোমার একটা মাত্র উপায় আমি বলে দিচ্ছি, আর তা হচ্ছে তুমি যদি তোমার আত্মাকে পরিশুদ্ধ করে, তোমার আত্মাকে শুদ্ধ করে, অন্তঃকরণকে শুদ্ধ করে, কলকে পরিশুদ্ধ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসতে পারো, তাহলে তুমি ওই দিন সফল হতে পারবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যখন ওই আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা ওই খানকা শরীফের মধ্যে জিকির করতেছে, তখন রাস্তা দিয়ে যুবক ছেলেটি শুনে তার আত্মার মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি হলো। আকর্ষণের ফলে সে ওইখানে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে অনুমতি নিয়ে খানকা শরীফের ভিতরে গেলেন। দেখলেন অনেক মানুষ, যেখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বাণী তাদেরকে শোনানো হচ্ছে এবং অন্তঃকরণ পরিষ্কারের সাধনা দেওয়া হচ্ছে। তখন এই শিক্ষাটা কিছু নিলেন, নিয়ে আবার সেই জাদুকরের দরবারে গেলেন। জাদুকরের দরবারে একটু দেরি হলো। জাদুকর জিজ্ঞাসা করলেন, তোমার এত দেরি হলো কেন? তোমাকে শাস্তি পেতে হবে। সাথে সাথে চাবুক বের করে চাবুক দিয়ে সেই যুবক ছেলেটির পিঠের মধ্যে আঘাত করে। পিঠ থেকে রক্ত বের হয়, তবু সে বলতেছে না আমি কি কারণে দেরি করেছি। কারণ বাদশাহ যদি জানে কোনো এক জায়গায় আল্লাহর নাম নেওয়া হচ্ছে, তাহলে ওই সাধককে বাদশাহ হত্যা করে দেবে। এই জন্য জাদুকরকে কখনোই এ কথা বলা যাবে না। আবার আরেকদিন যখন ওই ক্লাসের যাওয়ার দিন, আবার সেই খানকার মধ্যে যায়। খানকা শরীফে যেয়া আল্লাহর ওলিকে বলে, ও আল্লাহর ওলি, আপনি যেই কথাগুলো বলেন আমার আত্মার মধ্যে এই কথা শুধু শুনতে চায়, আমার মন মগজ শুধু এই কথাই শুনতে চায়। ওই জাদুকরের জাদুবিদ্যা আমার হৃদয়ে প্রবেশ করে না। কিন্তু বাবার নির্দেশ, বাদশার নির্দেশ তো মানতে হয়। হে আল্লাহর ওলি, আমার আপনার কাছে থেকে ওখানে যাইতে দেরি হওয়ার কারণে এই আমার পিঠের মধ্যে চাবুক দিয়ে বাড়ি দিয়ে আমার পিঠটা রক্তাক্ত করে ফেলেছি। এইভাবে প্রত্যহ যদি দেরি করি, প্রত্যেক দিন আমাকে মারতে মারতে মেরে ফেলবে। আমি বুঝতে পেরেছি
সঠিক, আমি ওই জাদুকরের জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করব না। আল্লাহর ওলি তো অনেক জ্ঞানী, সাধারণ মানুষের জ্ঞান যেখানে শেষ হয়, আল্লাহর প্রিয় বান্দা আলেম ওলামাদের জ্ঞান সেখানে শুরু হয়। আলেম ওলামাদের জ্ঞান যেখানে শেষ হয়, আল্লাহর ওলিদের জ্ঞান সেখানে শুরু হয়। আল্লাহর ওলিদের জ্ঞান যেখানে শেষ হয়, পীর মাশায়েখদের জ্ঞান সেখান থেকে শুরু হয়। পীর মাশায়েখদের জ্ঞান যেখানে শেষ হয়, সাহাবীদের জ্ঞান সেখান থেকে শুরু হয়। সাহাবীদের জ্ঞান যেখানে শেষ হয়, নবীদের জ্ঞান সেখান থেকে শুরু হয়। নবীদের জ্ঞান যেখানে শেষ হয়, আল্লাহর হাবিবের জ্ঞান সেখান থেকে শুরু হয়। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহর ওলি বলেন, তুমি সেখানে গিয়ে বলবে বাড়ি থেকে আসতে রাস্তার কারণে কোন এক কারণে দেরি হয়েছে, এই খবর বলবে না, কিন্তু তুমি ওখানেও শিক্ষা গ্রহণ করবে। কেননা বাদশার নির্দেশ যদি অমান্য করো তাহলে তোমাকে হত্যা করে ফেলবে। এইভাবে জাদু শিখে, আল্লাহর ওলির কালামও শিখে, দুইটাই শিক্ষা গ্রহণ করে। দুই শিক্ষা গ্রহণ করার পরে একদিন এক বিশাল জন্তু, বিশাল বড় প্রাণী একটা গ্রামের মধ্যে আক্রমণ করে। এই প্রাণীটিকে হত্যা করার জন্য 100 জন যুবক একত্রিত হয়ে চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ওই বড় জন্তুর ধারে কাছে কেউ যেতে পারে না। এমন সময় রাস্তা দিয়ে ওই যুবক ছেলেটি যাচ্ছে, যাওয়ার পরে ওই ছেলেটি ভাবলেন যে আমি এখন পরীক্ষা করব জাদুকরের জাদু বিদ্যা সঠিক না আল্লাহর কালাম সঠিক। আমি ছোট্ট একটি পাথরের দানা দিয়ে আল্লাহর কালাম বলে এই জন্তুটিকে ঢিল মারব। যদি সেই আঘাতে এই জন্তুটি কোনো কিছু হয়, বুঝবো যে আল্লাহর কালামই সঠিক, আর যদি তা না হয় তাহলে জাদুকরটাই প্রমাণ হবে সঠিক। সাথে সাথে সে সর্বপ্রথম একটি ছোট্ট পাথরের দানা হাতে নিয়ে আল্লাহর নাম নিয়ে ফুঁক দিয়ে ওই বৃহৎ আকার জন্তুকে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সাথে সাথে ওই জন্তুটি মাটিতে লুটে পড়ল। লুটে পড়ার সাথে সাথে জন্তুটি মৃত্যুবরণ করল। সকলে অবাক হয়ে গেল, ছোট্ট এরকম বড় একটি জন্তু 100 জন মানুষ মিলে কিচ্ছুই করতে পারল না। আর এই যুবক ছেলেটি কি বলে যেন ফুঁক দিয়ে ছোট্ট একটি পাথর দিয়ে আঘাত করার সাথে সাথে এই জন্তুটি মৃত্যুবরণ করল। তাহলে অবশ্যই এই বালকটি অনেক বড় কিছু জানে, অনেক বড় কিছু। সমস্ত মানুষজন তাকে ঘিরে ধরলো, ধরে তাকে জিজ্ঞাসা করলো, তুমি এমন কি জানো যার ফলে এত কিছু হলো, এত বড় জন্তুটি মৃত্যুবরণ করলো? একজন একথা শুনে সে জন্মে থেকে অন্ধ, সে আসলো যুবকের কাছে, তুমি যখন এত বড় জন্তুকে ছোট্ট একটি পাথরের আঘাত দিয়ে হত্যা করতে পারলে, তাহলে আমার এই চোখেও তুমি আলো দিতে পারবে। সাথে সাথে যুবক ছেলেটি আল্লাহর নাম নিয়ে চোখে স্পর্শ করলেন, চোখটি ভালো হয়ে গেল। তারপর একটি কুষ্ঠ রোগী সেও সামনে আসলো, এসে বলল, তুমি যখন এই জন্মান্ধ রোগীকে আলো ফিরিয়ে দিতে পারলে, আমাকেও তুমি ভালো করতে পারবে। সাথে সাথে যুবক ছেলেটি আল্লাহর নাম নিয়ে ওই কুষ্ঠ রোগীকে স্পর্শ করার সাথে সাথে ওই কুষ্ঠ রোগী সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। প্যারা হাজির, এই কথা শুনে চতুর্দিকে সরে পড়ল। তারপর ওই আল্লাহর ওলির কাছেও এই ঘটনা চলে গেল। ওই আল্লাহর ওলি যুবক ছেলেটিকে ডাকলেন, বললেন, তুমি অল্প সময়ের মধ্যে তোমাকে আল্লাহ তাআলা অনেক বড় ক্ষমতা দিয়ে দিয়েছেন, কাজেতেই তুমি অনেক পরীক্ষার সম্মুখীন হবে, অনেক শত্রু বেড়ে যাবে।
তুমি আমার কথা কখনোই বলবে না, কেননা আমি যে এখানে দিন ধর্ম প্রচার করতেছি, এটা যদি বাদশাহ জানে তাহলে আমাকে সে হত্যা করে ফেলবে। অতঃপর মন্ত্রিসভায় এক মন্ত্রী অন্ধ, সেই মন্ত্রী জানতে পারল কোন এক যুবক ছেলে, সে চোখের মধ্যে স্পর্শ করার সাথে সাথে চোখ ভালো হয়ে যায়। অতঃপর ওই মন্ত্রীটা ওই যুবক ছেলেটির কাছে আসলো, এসে দেখে এটা অন্য যুবক নয়, এটা সেই বাদশা জাদুকরের কাছে যে যুবকটিকে পাঠিয়ে দিয়েছিল সেই যুবকই। ওই মন্ত্রী মনে করলো এই জাদুকরের কাছে অনেক ভালো জাদুবিদ্যা শিক্ষা নিয়ে এরকম কাজ করতেছে। অতঃপর মন্ত্রী বলল, ও যুবক, তুমি তো জাদুকরের কাছে জাদু শিক্ষা নিয়ে চোখের আলো ফিরিয়ে দিতে পারো, আমার চোখের আলো ফিরিয়ে দাও। যুবক ছেলেটি বলল, আমার কোনো শক্তি নাই, আমার কোনো সামর্থ্য নাই, আমার কোনো কিছুই নাই, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই পারেন। আপনি যদি আল্লাহকে আল্লাহ হিসেবে মানেন, ঈসা নবীকে নবী হিসেবে মানেন, তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। অতঃপর ওই মন্ত্রী বললেন, তুমি যদি আমাকে চোখের আলো ফিরিয়ে দিতে পারো তাহলে আমি আল্লাহকে আল্লাহ হিসেবে মানব এবং ঈসা নবীকে ঈসা হিসেবে নবী হিসেবে মানব। যুবক ছেলেটি বলল, না, আমি তো কোনো কিছুই পারি না, আর কোনো শর্তের বিনিময়ে হব না। তুমি মুসলমান হবে কিনা বলো, তুমি যদি মুসলমান হও আমি স্পর্শ করে দেখতে পারি, আল্লাহ যদি ভালো করে দেন আল্লাহ ভালো জানেন। সাথে সাথে সে কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ কালেমা পড়ল। কালেমা পড়ে সে মুসলমান হয়ে তারপর ওই যুবক ছেলেটি তার চোখের মধ্যে স্পর্শ করার সাথে সাথে চোখে আলো ফিরে পেল। বলেন সুবহানাল্লাহ। মন্ত্রী সবাই রাজ দরবারে চলে গেলেন। মন্ত্রী সাহেব এখন, আগে তো ছিল অন্ধ, রাজা তো দেখে, তো সব দেখে। মন্ত্রী, তুমি কিভাবে এগুলো দেখো? তুমি তো আগে দেখতা না, কিছুদিন আগে অন্ধ হয়েছ তুমি। সে কিন্তু জন্মান্ধ না, অন্য কারণে অন্ধ হয়েছে। তা অন্ধ হয়েছিল, এখন আবার কেমনে? পরে বললো যে এটা আল্লাহ ভালো করেছেন। কে ভালো করছে? আল্লাহ ভালো করেছে। এখন বাদশা বলে, ঠিকই তো, আমি তো ভালো করছি। নাউজুবিল্লাহ বলে, মানে সে নিজেকে আল্লাহ মনে করতেছে। আসলে কি, সে নিজেকে আল্লাহ মনে করার কারণে সে কি হবে? কাফের হবে না। তারপরে বলল যে না, আপনিও আপনার এবং আমার প্রভু রাব্বুল আলামিন আমাকে ভালো করেছেন। বলেন সুবহানাল্লাহ। তখন বলল, তোমাকে এই সমস্ত কথা কে শিক্ষা দিয়েছে? তাড়াতাড়ি বলো, না তোমাকে মেরে ফেলবো। তখন বলল যে যেই যুবক ছেলেটিকে আপনি জাদু শিক্ষা দিয়ে দেওয়ার জন্য জাদুকরের কাছে পাঠাইছিলেন, সে বলল তাকে ডেকে পাঠাও। অতঃপর তাকে ডেকে আনা হলো। ডেকে আনার পরে সে মনে করলো বাদশা যে তাকে জাদুকরে মনে হয় জাদু শিক্ষা দিয়েছে, কিন্তু ভালোই হয়েছে, অনেক বড় জাদুকর হয়েছে। জন্মান্ধ রোগীকে একবারে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়, তারপর মন্ত্রী সাহেবেরও দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়, অনেক বড় জাদুকর হয়েছে তাকে। তোমাকে অনেক বড় পুরস্কৃত করা হবে, তুমি এত বড় জাদু শিক্ষা গ্রহণ করেছো। তখন যুবক ছেলেটি বলে, হে বাদশা, আপনি মনে করেছেন আমি জাদুকরের কাছে জাদু শিক্ষা নিয়ে এগুলো করেছি? না, বরঞ্চ আমি আল্লাহর কালাম শিক্ষা গ্রহণ করে আল্লাহর কালাম পড়ে ফুৎকার দিয়েছি, আল্লাহ এই মানুষগুলোকে ভালো করেছে। সুবহানাল্লাহ। তখন তাকে চাবুক দিয়ে বেত্রাঘাত করা হলো। আঘাত করে বলল, তোমাকে এ কথা কে শিক্ষা দিয়েছে? কোনোভাবেই যখন বলে না,
তারপর মারতে মারতে যখন অত্যন্ত খারাপ অবস্থা, তখন সেই আল্লাহর ওলির কথা বলে দিল। অতঃপর আল্লাহর ওলিকে গ্রেফতার করে রাজ দরবারে নিয়ে আনা হলো। নিয়ে এনে আল্লাহর ওলিকে বলা হলো, আপনি কেন ধর্মের বিরুদ্ধে কথা বলতেছেন? বলে, ওলি, হে বাদশাহ, আমি ধর্মের বিরুদ্ধে না, তুমি ধর্মের বিরুদ্ধে। আমি তো আল্লাহর কালাম বলি। তখন বাদশাহ বলে, আমি তো খোদা। ওলি বলে, না, তুমি খোদা না, তোমাকে আমাকে সবাইকে যিনি সৃষ্টি করেছেন তিনি খালেক রব্বানা আল্লাহ রাব্বুল আলামিন। অতঃপর বাদশাহ নির্দেশ দিলেন, এই মানুষটাকে তোমরা মেরে ফেলো, আমার মন্ত্রীকেও হত্যা করে ফেলো। মন্ত্রীকে বলা হলো যে এই যে আল্লাহ, এই যে ব্যক্তি আল্লাহর কালামের কথা বলতেছে, একে করাত দিয়ে তোমার সামনে মাথা থেকে পা পর্যন্ত আলাদা করে ফেলবো। তুমি যদি ওর ধর্ম ত্যাগ করো তুমি মাপ পেয়ে যাবে। তখন ওই মন্ত্রী বলল, যে কালেমার স্বাদ আমার অন্তরের ভিতরে প্রবেশ করেছে, এটা ওই তোমার করাতের ভয়ে কখনোই যাবে না। এই জন্য ঈমান এমন একটা জিনিস, মুখে বললে হবে না, এটা অন্তরের মধ্যে সেট করতে হবে। যদি অন্তরে সেট করতে পারেন, দাজ্জাল সামনে আসলেও আপনার ঈমান যাবে না। আর যদি শুধু মুখে মুখে বলেন, অন্তরের ভিতরে প্রবেশ না করতে পারেন, অন্তরের মধ্যে নূর যদি সেট না হয়, তাহলে দাজ্জাল লাগবে না। সামান্য একটু বন্দুক যদি কপালে ঠেকায়, সাথে সাথেই ঈমান চলে যাবে, অথবা কিছু টাকা দিলেই ঈমান চলে যাবে, চলে যায় ঈমান। এই যে বর্তমানে যে বিভিন্ন আলেম ওলামারা উলট পালট ফতোয়া দেয়, এটা টাকার বিনিময়ে দেয়, টাকার কারণে উল্টা পাল্টা করে কথা বলে, তারা টাকা পায়, নিজেদের ঈমান ধ্বংস হয়, আরো কিছু মানুষদেরকে নিয়ে ঈমান ধ্বংস করে। যত উলট পালট কথা তারাই বলে, এরা সকলেই কোনো কিছুর বিনিময়ে বলে। ঈমানটা একেবারেই মানুষের দুর্বল হয়ে যাচ্ছে আত্মা পরিষ্কার থাকা না থাকার কারণে। ওই মন্ত্রীর তো আত্মা পরিষ্কার হয়ে গেছে, এখন আর ওই করাতের বই তো তলোয়ারের ভয় দেখাইলে কাজ হবে? ওই মন্ত্রীর সামনে, যুবক ছেলেটির সামনে আল্লাহর ওলিকে মাথা ভাগ করে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হলো। তারপর মন্ত্রীকেও শহীদ করে দেওয়া হলো। আর যুবক ছেলেটিকে বলল, তোমাকে আমি এভাবে হত্যা করব না, কারণ তোমার জনপ্রিয়তা বেশি। জনপ্রিয়তা বেশি না, অনেক কাহিনী গড়াইছে। এখন যদি মনে করেন যে যুবক ছেলেটিকে মায়া ফেলা, কিন্তু রাজার গদি নিয়ে আবার টানাটা নিয়ে আসবো, বুঝলেন না? এই জন্য সে একটা বুদ্ধি করলো যে গোপনে কিছু সৈন্য দিয়ে পর্বতের মধ্যে নিয়ে যাবে, নিয়ে গিয়ে পর্বতের থেকে তাকে ফেলে দেওয়া হবে। কিছুদিন পরে বলা হবে যে যুবক ছেলেটি নিখোঁজ। দেখেন, চিন্তা করেন, আগেও জানা এখনো তাই এরকম হয়, এটা আগেই আসছিল, বুঝলেন নাই? এরকম কিয়ামত পর্যন্ত থাকবে। অতঃপর বিশাল এক পর্বতে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে সেই যুবক ছেলেটি মালিকের দরবারে জানালেন, মালিক, আপনি জানেন সব কিছুই, আমার কোনো শক্তি নাই মাবুদ। আপনি যদি আপনার ধর্মকে প্রচার করতে দেন, এই মুহূর্তে এমন একটা ব্যবস্থা করুন, আমাকে বাঁচাইয়া এই সৈন্যদেরকে হত্যা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়া কবুল করে পাহাড়কে বললেন, ওই পাহাড় তুই কেঁপে ওঠ। পাহাড় সাথে সাথে কম্পন দিল। কম্পনে সমস্ত সৈন্যগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এদিক ওদিক পড়ে গেল, আর সেই ছেলেটি অক্ষত রয়ে গেল। সমস্ত সৈন্য মৃত্যুবরণ করল। ওই ছেলেটি অক্ষত অবস্থায় রাজার দরবারে ফিরে আসলো। রাজা তাকে দেখে অবাক হয়ে বলল, তুমি কেন আসলে? সৈন্যরা আসলো না কেন?
তুমি তো মৃত্যুবরণ করার কথা, আমার সৈন্যরা তো হেসে হেসে আসার কথা। তখন ওই যুবক ছেলেটি ওই বাদশাকে কালেমার দাওয়াত দিলেন যে, হে বাদশা, তোমার এখনো সময় আছে, তুমি আল্লাহকে মেনে নাও, ঈসা আলাইহিস সালামকে মেনে নাও। তোমার সৈন্য যে কয়জন আছে সকলেই মৃত্যুবরণ করেছে, যারা যারা আমাকে নিয়ে গিয়েছিল সবাই দুনিয়া থেকে চলে গেছে, আমি শুধু অক্ষত রেখেছি। কাজেই হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। যদি কাউকে আল্লাহ বাঁচাতে চান, দুনিয়ার সবাই মিলে চেষ্টা করো, তাকে মারতে পারবে না। আর কাউকে যদি আল্লাহ তাআলা মেরে ফেলেন, পৃথিবীর সবাই মিলেও তাকে বাঁচাতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ, মওতের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মওতের মালিক আসমানের মালিক যে আল্লাহ, মওত জমিনের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর বাদশা বলল, আরো কিছু সৈন্য এনে, যে একে তো এইভাবে মারা যাবে না, সমুদ্রের মাঝখানে নিয়ে যাও, সমুদ্রের মাঝখানে নিয়ে টুপ করে ফেলে দেবে, শেষ। অতঃপর সৈন্য সামন্তরা ওই যুবক ছেলেটিকে রশি দিয়ে বেঁধে বড় একটি নৌকা দিয়ে সমুদ্রের মাঝখানে নিয়ে ফেলে দেবে। এমন সময় যুবক ছেলেটি আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আয় মাবুদ পাক পরওয়ারদিগার, আপনি যদি আপনার ধর্মকে প্রচার করতে চান আমাকে দিয়ে, তবে এই সৈন্যদেরকে মেরে ফেলে আমাকে এখান থেকে রক্ষা করুন। সাথে সাথে সমুদ্রের মধ্যে এমন ঝড় উঠলো, ঝড়ে সবাই পড়ে গেল। আর নৌকার মধ্যে রশি দিয়ে বাঁধা থাকার কারণে ওই যুবক ছেলেটি ওখানে থেকে গেল। ওই নৌকাটা আস্তে আস্তে পারে আসলো, যুবক ছেলেটি মুক্তি পাইল। সুবহানাল্লাহ। আবার যুবক ছেলেটি বাদশার দরবারে আসলো। সেই বাদশাকে বলল, তুমি যতগুলো সৈন্যকে পাঠিয়েছিলে সবাই মৃত্যুবরণ করেছে, এখনো সময় আছে, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। বাদশা বলল, একে কিভাবে হত্যা করা যায়? তারপরে সেই মানবে না, কারণ তার নসিবেই নাই। বাদশাকে যুবক ছেলেটি বলল, দুনিয়ার সমস্ত সৈন্য একত্র করে যদি আমাকে হত্যা করতে চাও, আমাকে মারতে পারবে না। তবে আমি তোমাকে একটি বাক্য শিখিয়ে দিচ্ছি, এটা বলে যদি তুমি আমাকে হত্যা করতে পারো, যদি বলো। কিন্তু বলতে হবে তোমার এই এলাকায় যতগুলো মানুষ রয়েছে সবাইকে একত্রিত এনে একটা রশি দিয়ে গাছের মধ্যে আমাকে বাঁধবে, বেঁধে জোরে জোরে ওই বাক্য বলে একটা তীর আমার কপালের দিকে নিক্ষেপ করবে, আমি অবশ্যই তখন মারা যাব। অতঃপর মানুষদেরকে দাওয়াত করে আনা হলো, এনে ওই যুবক ছেলেটিকে বাঁধা হলো। সবাই বলা বলি করতেছে, এই ভালো যুবকটি ছেলেকে, এই ভালো যুবক ছেলেটিকে কেন হত্যা করা হচ্ছে? কিন্তু বাদশার সামনে না, আলাদা আলাদা নিজেরা নিজেরা। তখন বাদশা ওই যুবক ছেলেটিকে হত্যা করার জন্য ওই যুবক ছেলেটির শেখানো
কথা সে উচ্চ সুরে বলতে লাগলো, বিসমিল্লাহি হাযাল গোলাম। শুরু সে আল্লাহ, এই গোলাম আল্লাহর গোলাম। এটা বলতেছে ওই ছেলেটিকে। এটা বলে তীর নিক্ষেপ করলো, সাথে সাথে যুবক ছেলেটি মৃত্যুবরণ করলো, শহীদ হলো। সকল মানুষ বলা বলি করলো, এই শব্দ কি? আল্লাহকে, আল্লাহর নাম বলার সাথে সাথে ওই তীরটা সরাসরি মাথার মধ্যে লাগলো, তাহলে অবশ্যই আল্লাহ সঠিক। সবাই মুসলমান হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এখন বাদশা দেখলো, হায় রে হায়, করলাম কি, হইল কি? করলাম হলো যুবক ছেলেটিকে আমি ছেলেটি অনেকটা বাক্য আমার মুখটা বাই করে দিছে, কিন্তু এটা শুই না সবাই মুসলমান হয়ে গেল। তখন মন্ত্রীদেরকে বললো যে আমাদের ধর্ম, আমাদের ধর্ম তো ঠিক আছে না, কি করা যায়? কিছু কিছু মন্ত্রী থাকে না, শেষ সময়েও কিন্তু খারাপ খারাপ বুদ্ধি দেয়, ভালো বুদ্ধি দেয় না। কয় যে একটা কাজ করা যায়, একটা বড় বড় পুকুরের মতো পরীক্ষা খনন করে, যেখানে আগুন দিয়া বিরাট বিরাট আগুনের কুণ্ডলি করেন, এগুলোর মধ্যে এদের সবাইকে হত্যা করে ফেলে। এদের সবাই যদি মারা যায় তাহলে মুসলমান থাকবে না, প্রজায় যদি না থাকে, রাজা থাকে কি লাভ? ওই যে ক্ষমতার নেশা এমন হয়েছে যে না থাক প্রজা, আমি রাজা থাকবোই আমি। অতঃপর ওই বাদশা নির্দেশ দিলেন সবাইকে ওই কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করার। সবাইকে আস্তে আস্তে নিক্ষেপ করতেছেন, কিন্তু ইমানের নূর তো সকলের অন্তরে প্রবেশ করেছে। কেউ বাদশার কথা শুনতেছে না, কেননা যখনই ওই কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ হয়, মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর জান্নাত ওই ব্যক্তির সামনে হাজির হয়। সুবহানাল্লাহ। আস্তে আস্তে মৃত্যুবরণ করতেছে। এমন একটা সময় একটা মা তার কোলে 7 দিনের বাচ্চা, কয় দিনের? 7 দিনের বাচ্চা, সকলে মৃত্যুবরণ শেষ। একটা মা আর একটা ছেলে। ওই 7 দিনের বাচ্চা, ছেলে এবং তার মা জীবিত রয়েছে। তাকে একটু সুযোগ দেওয়া হয়েছে, তোমাকে সুযোগ দিলাম, তুমি আল্লাহকে বাদ দিয়ে আমাকে প্রভু বানো, তাহলে তোমাকে হত্যা করা হবে না। কারণ এই দুধের বাচ্চা, এই ছেলেটিকে রেখে তুমি যদি মৃত্যুবরণ করো, তাহলে এই ছেলেটিও মৃত্যুবরণ করবে। তখন ওই মায়ের মন ওই ছেলের জন্য নরম হয়ে গেল। নরম হয়ে মন চাইলো যে তাহলে আমি উপরে উপরে স্বীকার করি যে আপনি প্রভু, তাহলে হয়তো এই কুণ্ডলী থেকে মুক্তি পেয়ে আমার সন্তানকে আমি লালন পালন করতে পারবো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক, ওই 7 দিনের বাচ্চা ছেলেটির জবান খুলে দিলেন। ওই 7 দিনের বাচ্চা বলতে লাগলো, মা, তোমার নফসের মধ্যে ক্ষতি হয়ে গেছে। মা, তুমি আমার মায়ের পরে আল্লাহকে কেন ভুলে যাও? যে আল্লাহ তোমাকে নিঃশ্বাস দেওয়ার ক্ষমতা দিয়েছে, যে আল্লাহ তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছে, যে আল্লাহ তোমাকে জীবন দিয়েছে, তুমি সামান্য দুনিয়ার এই সন্তানের মায়ায় তুমি সে আল্লাহকে ভুলে চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। এই কথা কি তুমি চিন্তা করো না? মা, আমি আমার কথা চিন্তা করো না, যেহেতু বানাইছে আল্লাহ, রক্ষা করে হবে আল্লাহ। তুমি আগুনে ঝাঁপ দাও, মা, তোমার সাথে হয়তো আমার আর দেখা হবে না দুনিয়াতে, দেখা হবে তোমার সাথে জান্নাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মাদ। ইচ্ছে করলে দয়াল নবী থাকতে পারতেন আরশে, ইচ্ছে করলে দয়াল নবী থাকতে পারতেন
আরশে উম্মতের মায়ায় নবী উম্মতের মায়ায় নবী শুয়ে আছেন মাদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য ধন্য মা আমিনা ধন্য তোমার জিন্দেগি ধন্য ধন্য মা আমিনা ধন্য তোমার জিন্দেগি তোমার শিকমে তশরিফ আনলেন তোমার শিকমে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। অতঃপর সমস্ত মানুষ মুসলমান এদেরকে হত্যা করা হলো। জালিম বাদশা এইভাবে কুণ্ডলীর মধ্যে আগুনের মধ্যে মানুষদেরকে মুসলমানদেরকে অত্যাচারের মাধ্যমে ধ্বংস করলো। সম্মানিত হাজিরিন, এখানে এই যে মুসলমান হলো সকলেই শহীদের মর্যাদা পেল, এখানে মূল কিন্তু আল্লাহর ওলি। ওই খানকা শরীফে যদি ওই তরিকা শিক্ষা না দিত তাহলে ওই যুবক ছেলেটিতে ওই ওলির কাছে যেত না। যদি না যাইতো তাহলে তো এতগুলো মুসলমান হতো না। সম্মানিত হাজিরিন, এই কারণে আল্লাহর ওলির কাছে যাইতে হয়, এটা আগে থেকেই, নতুন করে না। পেয়ারে হাজিরিন, মানুষের দেহের ভিতরে যেই লতিফাগুলো রয়েছে এই লতিফা জিকির লতিফা থেকেই নিতে হবে। লতিফার জিকির শেষ হলো, এরপরে আল্লাহ তাআলা এই জগতে কি কি সৃষ্টি করেছেন, ফেরেশতা, জিন, এই দুনিয়া, আলমে খালকির জগৎ, তারপরে উপরে এই যে নক্ষত্র, গ্রহ, এরপরে আকাশ, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, নূরের সাগর, আল্লাহর আরশ পর্যন্ত, তারও উপর পর্যন্ত, এইগুলোও কিন্তু তরিকার সবক আছে। বলেন সুবহানাল্লাহ। এই কাজগুলো যদি আপনি করে যেতে পারেন তাহলে আপনার যে হাসরে মর্যাদা হবে, আর এই কাজগুলো যে করে যায় না তার মর্যাদা কি এক হবে নাকি একই হবে? হাসরের ময়দানে এমন কিছু লোক থাকবে না যাদেরকে আল্লাহ তাআলা নূরের মিম্বার দান করবেন,
নূরের টুপি দান করবেন, নূরের চেয়ার দান করবেন, থাকবে না এরকম? এগুলো থাকার জন্য এমনিই হবে? তাহলে এগুলো থাকার জন্য আপনার তেলটাও নূর বানাইতে হবে, এমন হতে হবে যেটা আপনার কপাল থেকে নূর বিচ্ছুরিত হয়। বলেন সুবহানাল্লাহ। এগুলো মানুষের দ্বারা সম্ভব যদি সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করে, আল্লাহ তাআলার কোন এক ওলির সান্নিধ্যে থেকে সাধনা করে যেতে পারে, অবশ্যই সে আল্লাহর দরবারে কালবিন সালিম হিসাবে যেতে পারবে এবং তাকে আল্লাহ তাআলা নূরের টুপি, নূরের মিম্বার এবং নূরের চেয়ার দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সেই দলের পথিক হয়েও আমরা কিন্তু সেইভাবে কাজ করি না। যেভাবে কাজ করলে আল্লাহকে পাওয়া যাবে, রসুলকে পাওয়া যাবে, সেইভাবে কাজ কি করা হয়? করা হয় না। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে অনেক আল্লাহর ওলি রয়েছে, তার মধ্যে একজন বিখ্যাত ওলি হচ্ছে শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদে আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি। তিনি এরকম আল্লাহর ওলি ছিলেন যিনার জন্মের সময় তার পিতা স্বপ্নে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই বাচ্চা শিশুটির কানে এসে আযান দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ।